কক্সবাজারের টেকনাফ সংলগ্ন নাফ নদী থেকে মাছ ধরা ৩টি ট্রলার সহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। সকাল ৭টার দিকে নায়খংদিয়া এলাকায় মাছ আহরণের সময় তাদের ধরে নিয়ে যাওয়া হয়। বিজিবি জানায় জেলেদের ফেরত আনার বিষয়ে তৎপরতা চলছে। সীমানা লঙ্ঘনের অভিযোগে গত ১.৫ বছরে ৪ শতাধিক জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, যাদের মধ্যে প্রায় ২.৫ শতাধিক জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। সবশেষ গত ১৬ ফেব্রুয়ারি ফেরত আসেন ৭৩ জেলে। আরও ৩২টি ট্রলার এবং ১৭২ জন জেলে রাখাইন রাজ্যের কারাগারে আটকা। এ বিষয়ে আরও জানবো, সহকর্মী এহসান আল কুতুবী এখন যোগ দিচ্ছেন। এহসান, এখন পর্যন্ত কতজন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর মিলেছে এবং তাদেরকে উদ্ধারের বিষয়ে প্রশাসন কি বলছে? আজকে যে ১৩ জনকে ধরে নিয়ে গেছে, এভাবে কিন্তু আমরা গত ১.৫ বছর ধরেই দেখেছি অনেককে ধরে নিয়ে গেছে। বিশেষ করে তারা মূলত নাফ নদীতে মাছ ধরার সময় তারা এমন একটি পর্যায়ে চলে যায়, অর্থাৎ নাফ নদীর যে সীমানা বাংলাদেশের এবং মিয়ানমারের যে জলসীমা, সেই জলসীমা অতিক্রম করে তারা সেখানে ভেতরে প্রবেশ করে অবৈধভাবে তারা মাছ ধরে। সেই মাছ ধরার সময় কিন্তু তাদেরকে আরাকান আর্মি ধরে নিয়ে যায়। এটি আজকে নতুন নয়, এটি আমরা দীর্ঘদিন ধরে শুনছি। এটা নিয়ে কিন্তু কোস্টগার্ড এবং বিজিবি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার তাদেরকে সতর্ক করা হয়েছে, মাইকিং করা হয়েছে এবং আমরা দেখেছি বিজিবি এবং কোস্টগার্ডের উদ্যোগে নাফ নদীর যেসব জেলার মাছ ধরতে যায় তাদেরকে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি আমরা দেখেছি। এবং এইটি দীর্ঘদিন ধরে যেসব জেলেদেরকে মিয়ানমারের আরাকান আর্মি আটকে রাখছে, তাদের মধ্যে কিছুদিন আগে যারা ফেরত এসেছেন তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি, তাদেরকে আরাকান আর্মির পক্ষ থেকে যে নিয়মিত খাওয়া দাওয়ার যে ব্যবস্থা, সেটি নিয়েও খুব একেবারে তুচ্ছ তাদেরকে খাবার দাবার দেওয়া হয়, যার কারণে তারা অনেকে অসুস্থ হয়ে পড়ে এবং যারা এসেছে তারাও বিভিন্ন রোগে আক্রান্ত, সেটি আমরা দেখেছি। আর আজকে যে ১৩ জন নিয়ে গেছে তাদের বেশিরভাগেরই বাড়ি হচ্ছে টেকনাফের শাহপুরের দ্বীপ এলাকায় এবং জেলেরা যেটা দাবি করে সেটা হচ্ছে তারা তো এমনিতেই স্বাভাবিকভাবে বলে তারা বাংলাদেশের জলসীমায় ছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে মিয়ানমারের জলসীমায় বাংলাদেশের জলসীমায় থাকলেও বাস্তবতা হচ্ছে তারা মিয়ানমারের জলসীমায় ঢুকে। কারণ হচ্ছে তারা যেটি দাবি করে সেটা হচ্ছে মিয়ানমারের জলসীমার ভেতরে কিন্তু বেশিরভাগ মাছ পাওয়া যায়, সেই লোভ থেকেই তারা সেখানে, সে কারণেই তারা জলসীমা অতিক্রম করেছিল। অনেক ধন্যবাদ এহসান আপনাকে।